আরে তুমি চলে আসছো? কি ব্যাপার এমন করতেছো কেন? আমি কতদিন পরে আসছি, তুমি আমার সাথে একটু গল্প করবা, তা না করে তুমি দুষ্টামি করতেছো না? আরে ছাড়ো তো। কি আমার কথা অনেক মনে পড়ছে তাই না? আমি তো জানি তোমার আমার কথা মনে পড়বে। আরে এই নিপা, তুমি একা একা বসে কার সাথে কথা বলছো? একা একা বসে মানে? একা একা বসে কথা বলবো? আমি তো তোমার সাথে কথা বলতেছি। আরে কি বলছো তুমি? তুমি আমার সাথে কথা বলছিলে, কিন্তু আমি তো 20 থেকে 25 মিনিটের মতো ওয়াশরুমে ছিলাম। তুমি আমার সাথে কথা কিভাবে বলতে পারো? মজা করা বন্ধ করো তো। আমি কতদিন পর আমার বাবার বাড়ি থেকে আসছি, কোথায় একটু রোমান্স করব আর তুমি মজা করা শুরু করেছো তাই না? আর আমি তোমার সাথে মজা কেন করব? আমি তো বললাম যে আমি এখানে ছিলাম না। তুমি আবার মজা করা শুরু করেছো। তুমি যদি ওয়াশরুমে থাকো তাহলে আমি এতক্ষণ কার সাথে রোমান্স করলাম? রোমান্স করলে মানে? আরে তুমি এসব কি বলছো? মানে এতক্ষণ রোমান্স করলে? ও, বুঝতে পেরেছি। এতদিন পর এসেছি তো তাই কন্ট্রোল হারিয়ে ফেলেছো তাই না? দেখো, তোমার কোথাও ভুল হচ্ছে। আর আমি তো এখানে ছিলামই না, আমি কিভাবে রোমান্স করব তোমার সাথে? কি বলছো ছিল না মানে? আরে না, ছিলাম না, আমি এইমাত্র আসলাম। আচ্ছা, আমার একটা ফোন এসেছে, 1 মিনিট আমি আসছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো। আচ্ছা নিপা, শোনো, আমাকে 4 দিনের জন্য অফিসের কাজে ঢাকায় যেতে হচ্ছে, ঠিক আছে? আমি দারোয়ানকে বলে যাচ্ছি, ও তোমার দেখাশোনা করবে। আয় দারোয়ান, দারোয়ান শোন, আমি 4 দিনের জন্য একটা অফিসের কাজে বাইরে যাচ্ছি। তুই তোর ম্যাডামের খেয়াল রাখিস, ঠিক আছে? জি স্যার, অবশ্যই স্যার। আচ্ছা, তুমিও সাবধানে থেকো, আর যখন যেটা লাগবে ওকে জিজ্ঞেস করে নিয়ে নিবে, ঠিক আছে? স্যার আমি তাহলে আসি স্যার। আচ্ছা ঠিক আছে, যা। ঠিক আছে, কোনো প্রবলেম হলে তুমি আমাকে ফোন দিবে। আচ্ছা ঠিক ওকে, আছে। ভালো থেকো, বাই। আরে তুমি যাও নাই এখনো? এই কি করতেছো? আরে তুমি তো কোথায় জানি যাবা, দেরি হয়ে যাবে। এই চুপ, কোথায় যাবো? কে? আমি সে, যেদিন তোর সাথে আমি রোমান্সটা করেছিলাম। রাসেল তুই আমার ছাড়, ছাড় বলতেছি। আরে ছাড়বো তো পরে। ছাড় আমার। হারামির বাচ্চা, তুই কি ভেবেছিলি? হ্যাঁ, আমি কিছুই জানবো না, কিছুই বুঝবো না? আরে একজন সিকিউরিটি গার্ডের কাজ কি জানিস? সব সময় বাড়িটাকে পাহারা দেওয়া। একজন সিকিউরিটি গার্ড শব্দের অর্থ হচ্ছে রক্ষক। আর তুই কিনা সেই রক্ষক হয়ে ভক্ষক হয়েছিস, তাই না? তুই কিনা নিজের মালিকের বইয়ের উপর এভাবে ঝাঁপিয়ে পড়লি। কি ভেবেছিস, কি ভেবেছিস আমি এসবের কিছুই বুঝবো না? আচ্ছা, আমার একটা ইমার্জেন্সি ফোন এসেছে, আমি কথা বলে আসছি। দাঁড়াও, ফোনে পরে কথা বলো। লিটু, আমার না অনেক ভয় হচ্ছে। আমি তোমাকে ভেবে কার সাথে কি করে ফেললাম। এখন কি হবে বলো তো? আরে তুমি কি সত্যি বলছো? হ্যাঁ আমি সত্যি বলছি। বুঝতে পারছি, আমাদের বাসায় তুমি আর আমি ছাড়া ওই দারোয়ান, এছাড়া তো আর কেউ থাকে না। তার মানে কি? আচ্ছা, দারোয়ানটাকে আমার পরীক্ষা করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসছি। আরে কোনো ভয় নেই, বসো এখানে। কিরে, এখন বুঝতে পেরেছিস তো যে কিভাবে আমি জানলাম? ছি 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 ছি। এই কাজটা করার আগে তোর একবারও কি বিবেকে বাঁধলো না যে তুই তোর মালিকের বইয়ের সাথে এই সমস্ত করতে যাচ্ছিস? একজন অন্ধ মেয়ের সাথে এমন কিছু করতে যাচ্ছিস? শুধুমাত্র তোদের মতো বদমাইশ সিকিউরিটির জন্যই না আজকে দেশের ভালো ভালো সিকিউরিটির বদনাম হচ্ছে। শুধুমাত্র তোদের মতো কিছু লোকদের জন্যই আজকে দেশের মধ্যে এই সমস্ত ঘটতে যাচ্ছে। ছি 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 ছি। আরে একবার তোর কল্পনা করা উচিত ছিল যে আমি তোকে মাসে মাসে টাকা দিয়ে এখানে রেখেছি। তোর দায়িত্ব হচ্ছে এই বাড়িটাকে নিরাপদে রাখা, আমার পরিবারটাকে নিরাপদে রাখা, কিন্তু তুই সেটা করিসনি। আমি বাসায় থাকি না, না থাকার সুযোগ নিয়ে তুই এইসব কিছু করতে চাইছিস, তাই না? এই শুন, আমি না চাইলেই এক্ষুনি তোকে পুলিশে দিতে পারি, কিন্তু দিব না। আমার পরিবারের একটা মান সম্মান আছে, এইখানে আমার বইয়ের মান সম্মান জড়িয়ে আছে। যা, সময় আছে এখনো, আমার চোখের সামনে থেকে যা, আর তা নইলে না তোর গলা টিপে আমি এইখানে মেরে ফেলবো। বেরো। দীপক, তুমি কোনো চিন্তা করো না,
আজকের পর থেকে আমি তোমাকে রেখে আর কোথাও যাব না, তোমার সাথে আমি সব সময় থাকবো।